একেবারে সামনে এসে বলি কিন্তু পরে আমি খুব উৎসাহিত হচ্ছে আপনাদেরকে দেখে যে এতক্ষণ ধরে আপনারা একদম ধৈর্য ধরে সংখ্যা বেড়েছে, একজনও আপনারা দিক থেকে নড়েন নাই, সেই দৃঢ়তার পরিচয় দিয়ে যাচ্ছেন। আমরা আছি, আমরা থাকবো, বাংলাদেশের যে ঐতিহ্য বিপদের সময় আমাদের ঐক্য আরো সুসংগত হয় এবং সেই ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমরা সারা দেশের রাজ্য স্বার্থকে উদ্ধার করেছি এবং আজ পর্যন্ত সেটা চালিয়ে যাচ্ছি আমরা। তো এই হলো গণফোরামের আজকে কর্তব্য। আপনাদেরকে সকলকে নিয়ে আমরা সারা দেশে মানুষকে আরো তাদের সুসংগত করে দেশে যেন সুশাসন কায়েম করতে পারি, গণতন্ত্র কায়েম করতে পারি, গণতন্ত্রকে সুসংগত করতে পারি, সেই কাজে আমরা আছি, থাকবো এবং আপনাদেরকে নিয়ে থাকবো। এবং আপনাদের সেই উপস্থিতি আমাকে বিশ্বাস দিচ্ছে যে আমাদের যে জনগণের উপরে যে বিশ্বাস, এটা সত্যি জনগণ প্রমাণ করেছে একবার না বহুবার। এই দেশের জনগণ দেশের স্বার্থে যখন কোনো প্রশ্ন ওঠে তাদের ঐক্যকে তারা ধরে রাখে, যে কোনো ঝুঁকি নিতে তারা দ্বিধাবোধ করে না এবং এগিয়ে আসে। সেই জিনিসটা থেকে আমরা বারবার বিজয় অর্জন করছি, জনগণ বিজয় অর্জন করেছে এবং বাংলাদেশ শুধু টিকে নাই, আমরা আরো শক্তি সঞ্চয় করেছি। সারা পৃথিবীতে আমরা আস্থা অর্জন করেছি সকল দেশের। বাংলাদেশের মানুষ সত্যি গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য যে আন্দোলন করে গেছে, সেটা সারা পৃথিবীতে গণতন্ত্রকে সুসংগত করার ব্যাপারে ঐতিহাসিক অবদান রেখেছে এবং রাখতে থাকবে। বিশ্বাস রাখেন, নিজের উপরে বিশ্বাস রাখেন, নতুন প্রজন্মের উপরে বিশ্বাস রাখেন, যারা কোনোদিন আমাদের এইসব ব্যাপারে পিছপা হয়নি, হবেও না। তাই আমাদের এই দৃঢ় বিশ্বাস যে আগামী দিনেও একটা শান্তিপূর্ণ কিন্তু অর্থপূর্ণ আপসীন আন্দোলন নিয়ে আমরা এগিয়ে যাব। দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, দেশে যেন একটা স্থায়ী গণতন্ত্র আমরা যেটা চাই সেটা থাকবে, প্রাতিষ্ঠানিক রূপ থাকবে, জনগণ ঐক্যবদ্ধ হয়ে পাহারাদারের ভূমিকা রাখবে, জেলায় জেলায় থানায় থানায় তারা সেই গণতন্ত্র প্রহরী হিসাবে ভূমিকা রাখবে এবং যেটা রেখে এসছে, যে কারণে আমরা এত কিছুর মধ্যেও সারা পৃথিবীতে কত কিছু ঘটে গেছে, কিন্তু বাংলাদেশে আমাদের গণতন্ত্র পতাকাকে আমরা রেখে দিয়ে রাখবো, থাকবে এবং আমরা ভবিষ্যতে আরো শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবো।